ফ্রেন্ড, এসএমটির পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। এবং আমরা শুরু করতে চলেছি আজকে পুরীর মন্দিরের সামনে সন্ধ্যের ব্লগ। আমরা কালকেও পুরী মন্দির দর্শন করেছিলাম, কিন্তু কিছু কারণবশত আমরা ব্লগটা করতে পারিনি। আজকে আমরা দেখাচ্ছি পুরো পুরীর মন্দিরের সারাউন্ডিংটা। পুরো পুরীর মন্দির সারাউন্ডিং কেন কথাটা বললাম, কারণ আমি লাস্ট 19 টাইমস আমরা এসেছি এবং আগের বছর ডিসেম্বরেও আমি যখন এসেছিলাম তখন এটা তৈরি হচ্ছিল, পুরোটা ঘিরে ফেলা। এটা একটা সুন্দর প্রয়াস আমাদের উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কজির পক্ষ থেকে। তো এখানে পুরো এরিয়াটা কি সুন্দর করে ঘিরে রেখেছে, যেটা আমাদের কলকাতা বা হাওড়া যে মন্দিরগুলো আছে সেখানে বসে দেখা যায় বা সন্ধ্যেবেলা গাছের তলায় বসে একটু সময় কাটানো যায়। তো সেই জায়গাটা দেখাচ্ছি। দেখো কত মানুষ তোমরা দেখতে পাবে বা আপনারা দেখতে পাবেন, যেখানে বসে আছে, বসে গল্প করছে, খেলাধুলা করছে বাচ্চারা গাছের তলায়, শান্ত পরিবেশ। এটা মনোরম। কারণ কি আগে কি ছিল, আগে মন্দিরের ভেতর বসতে হতো। সেই মন্দিরের ভেতর বসলে অনেক প্রবলেম, তার কারণ হচ্ছে লোকজন যাতায়াত করছে, দর্শনার্থীরা লাইন দিচ্ছে, এই দিচ্ছে, সেখানে বসাটা যেত না। কিন্তু এতে হলে কি হচ্ছে, লোক হাঁটাচলাও করতে পারবেন, আপনারা চাইলে পুরো রাউন্ডটা ভালো করে ঘুরতে পারবেন, বসে সময় কাটাতে পারবেন, গাছের তলায় বসে গল্প করতে পারবেন যতক্ষণ ইচ্ছে। মন্দিরে যে ঢুকতেই হবে সঙ্গে সঙ্গে বা সঙ্গে সঙ্গে তারপর বেরিয়ে আসতে হবে তার কোনো মানে নেই। পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, এটাতে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটাতে পারবো। এবার আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি। দেখতেই পাচ্ছেন মন্দিরের সারাউন্ডিংটা, আমাদের যে 4টে দুয়ার আছে, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম দুয়ার। তো পুরো দুয়ারটা আমাদের সাজিয়ে রেখেছেন পুরো গাছ দিয়ে ভর্তি, এবং প্রচুর মানুষ এখানে বসে আছেন। তো বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পুরো গাছের দিয়ে ভরে ভরে দিয়েছে গাছগুলোকে সারাউন্ডিংটা। তো আমাদের পূর্ব দুয়ার, উত্তর দুয়ার, দক্ষিণ দুয়ার, পশ্চিম দুয়ার, মানে আমরা যদি অ্যানিম্যাল দিয়ে বোঝাই, যেগুলো এক একটা নাম আছে, কোনোটা আমাদের ঘোড়া দুয়ার, আমার বাঘ দুয়ার, সিংহ দুয়ার এবং হাতি দুয়ার। তো এই জায়গাগুলোর প্রত্যেকটাকে পুরো বাঁধিয়ে এত সুন্দর করে এটাকে করেছে। এটা এই বছরে আমি এসে প্রথম। তবে আমি কালকেও দর্শন করেছিলাম, আজকেও দর্শন করেছিলাম। আজকে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ভিড়টা মারাত্মক। কারণ কি আমি আগের বছর যখন দর্শন করেছিলাম আমরা সকালবেলা দর্শন করেছিলাম। তবে আমি সবাইকে বলবো যারা যারা নেক্সট এতে আসবে, এই ব্লগের পর দেখে বা যবেই আসো তোমরা, তো সকালবেলা দর্শনটা করো না, কারণ সকালবেলা দর্শন যত না ভিড়, রাত্রিবেলা ভিড় তুলনামূলক কম। এবার কালকে আমরা পুরো মন্দিরের ভেতর অবধি ঢুকতে পেরেছিলাম, কিন্তু আজকে যেহেতু বুদ্ধ পূর্ণিমার ভিড়, তাই বুদ্ধ পূর্ণিমার সময় ছুটিটা অনেকেই পেয়ে গেছে আজ থেকে। তো আজ থেকে যখনই ছুটিটা পেয়ে যাচ্ছে, এর ফলে ভিড়টা অনেক বেড়ে গেছে। এর ফলে আজকে আর পুরোটা দরজা, যে দুটো দরজা আছে, আমরা ভেতরে যারা মন্দির গেছো ভেতরে তারা বুঝতে পারবে আমি কোন জায়গাটা বোঝাতে চাইছি, কারণ যেহেতু ফোন নিয়ে তো অ্যালাও নয়। তো সেখানে দুটো দরজা ক্রস করে একদম মন্দিরের সামনে অবধি জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা মা, তো পুরো জায়গাটা আমরা দেখতে পাচ্ছিলাম কালকে। কিন্তু আজকে ওই যেমন করোনার সময় 2019-20 যে সময়টা করে দিয়েছিল, বা তারও আগে 1-2 বছর যে সময় মন্দির রিপেয়ারিং হচ্ছিল, সেই সময়টা কি ছিল, সেই সময়টা একদম শুধু বাইরে ঢুকেই একদম দর্শন করতে হচ্ছিল বাইরে থেকে, সেখান থেকেই বেরিয়ে যাওয়া যাচ্ছিল, ভেতরে দুটো দরজা অবধি ঢুকতে দিচ্ছিল না। কিন্তু রিসেন্টলি আমি আগের বছর যখন এসেছিলাম বা তার আগের বছর যখন এসেছিলাম খুলে দিয়েছিল। কিন্তু কালকেও আমরা দর্শন করেছিলাম, কিন্তু আজকে যেহেতু অতিরিক্ত ভিড়, তো অতিরিক্ত ভিড়ের কারণে আজকে কিন্তু ওরা আবার সেই আগের মতো জায়গায় চলে এসছে। হয়তো রাত্রির দিকে আরও দেরি হলে হয়তো দরজাটা খোলা থাকতো, ভেতরে ঢুকতে দিত। তাই এর পরের বারে আমি যখন আসবো আবার ঠিক করেছি, এবং রাত্রির আরও পরে আসবো। মানে আমি এবারে দর্শন করেছি, আজকে তোমরা দেখতে পাচ্ছ এই যে সময় ভিডিওটা আমি করছি সেটা হচ্ছে 8:10, 8:15 সময়। তো এর পরের বারে কালকে ওই সময় আমরা দর্শন করেছিলাম। তো আজকের পরের ক্ষেত্রে আমি ভেবে রেখেছি আমি আরও পরে দর্শন করবো। যত পরে 10:30, 11টার সময় যদি তোমরা দর্শন করতে পারো, কোনো বয়স্ক তোমার ঠাকুমা, দিদা বা ফ্যামিলি মেম্বার থাকে, তাদেরও বডি প্রেশারটা পড়বে না, কারণ এখানে মারাত্মক ঠেলাঠেলি। সকালে সবাই ভেবে নিচ্ছে সকালের থেকে রাত্রি হলে ফাঁকা হবে, রাত্রিরে সবাই যেহেতু ফাঁকা হয়ে যাচ্ছে, অটোমেটিক্যালি কী হচ্ছে, বাইরে থেকে তোমরা বুঝতে পারছো না এত সুন্দর লাগছে বিষয়টা, কিন্তু ভেতরের পরিস্থিতিটা সম্পূর্ণ বিপরীত। তো পুরী হোটেলে চলে এলাম। পুরী হোটেলে আমি প্রতি বছরই কোনো না কোনো সময় একবার খাবো, সেটা হচ্ছে সকালে খেতে পারি, কখনো ডিনারে খেতে পারি, কারণ পুরী হোটেলে আমার একটা সেন্টিমেন্টাল মতো বলতে পারো। পুরী হোটেল, অন্যান্য হোটেল আমি বহু জায়গায় টাচ করেছি, 20 বার যেহেতু হয়ে গেছে। তো পুরী হোটেলের একটাই বেস্ট আমি রেকমেন্ডেশন সবসময় দিই সবাইকে, মটন কষাটা খেও। তো আজকে যদিও আমি মটন কষা নিইনি, তো আজকে আমরা কী নিয়েছি সেটা আমি দেখাবো। চলো আমরা লিফটের ভেতর উঠলাম ফার্স্ট ফ্লোরে। তো লিফটের ভেতর সোজা ঢুকে আসবে তোমরা, এবং ঢুকে এসে ফার্স্ট ফ্লোর এসে গেছে। এবার আমরা রেস্টুরেন্টের ভেতর প্রবেশ করছি। তবে একবার যে কোনো সময় যখনই আসো, 2 দিন, 4 দিন, 5 দিনের জন্য, একবার আমার রিকোয়েস্টে একবার পুরী হোটেলে খেয়ে তোমরা বুঝতে পারবে কোয়ালিটি, দাম মোটামুটি ভ্যালু ফর মানি বলতে পারো। খুব বেশিও নয় আবার খুব কমও নয়, মোটামুটি নর্মাল। যদিও আমরা এখন এসেছি অলরেডি 10:15 হয়ে গেছে, রাত্রির হয়ে গেছে। কারণ কি আমি মন্দির থেকে পুরোটা হেঁটে এসেছি, আমি হেঁটেই যাতায়াত করি, খুব কষ্ট না হলে আমি বা মা বা কেউ ফ্যামিলি আমরা
গাড়ি নিয়ে যাতায়াত করি না, টোটো বা অটোতে। তো এখানে আমরা নিয়েছি, দেখতে পাচ্ছ, 2টো নান, 2টো তন্দুরি রুটি, চিকেন ভর্তা, আর হচ্ছে চিলি চিকেন 1 প্লেট, আর স্যালাড। তো চিলি চিকেন স্যালাডটা দেখে বলতে পারছো একদম ফ্রেশ, পুরো সদ্য কেটে দেওয়া। চিলি চিকেনের পিসগুলো যথেষ্ট বড়, বোনলেস চিলি চিকেনগুলোর প্রাইস হচ্ছে তোমার 260। চিকেন ভর্তা হচ্ছে 280। আর তোমার নানগুলোর ক্ষেত্রে প্রাইস হচ্ছে 35 রুপিস করে, বাটার নান নিলে